যে 1400 শহীদ রক্ত দিয়ে ফেসিবাদকে তাড়িয়েছিলাম। আমাদের কথা ছিল নতুনত্ব, নতুন বাংলাদেশ, সংস্কারমূলক বাংলাদেশ হবে। কিন্তু আজকে আমরা যে বাজেট দেখলাম, সেই বাজেট হলো গতানুগতিক, গরিব মারার বাজেট, ধনীদের লালন করার বাজেট। এই বাজেট জনগণ প্রত্যাখ্যান করলো। আমরা দেখেছি ধনীদেরকে লালন করা হয়েছে গরিবদেরকে শোষণ করার জন্য। ছোট্ট একজন ক্ষুদ্র ব্যবসায়ী একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, তার জন্য 3 সার্টিফিকেট দাখিল করতে হবে, তাকে আয়করের আওতায় নিয়ে আসতে হবে। এইভাবে ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিঃশেষ করার জন্য এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট কখনোই গরিবের পক্ষে হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি বাজেট পেশ করেছে। আমরা একটা বিকল্প বাজেট দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি বিরোধী দল নয়, বিরোধীদের জন্য বিরোধী দল নয়, দেশের স্বার্থে, জাতির স্বার্থে ভূমিকা রাখার জন্য আমরা বাজেট দিয়েছি। এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। সংগ্রামী ভাইয়েরা, লুটপাটের জন্য, তারা চাঁদাবাজির জন্য কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিয়েছে। তারা ইতিমধ্যে ইসলামিক ব্যাংকে তারা হানা দিয়েছে। তারা আমাদের এখানে ফ্যাসিস্টের দোসরদেরকে চেয়ারম্যান দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখনো ওই নির্লজ্জ বেহায়া, ওই ইসলামের দোসর এখনো পদত্যাগ করে ইসলামী ব্যাংক থেকে। আমরা পরিষ্কার বলতে চাই, যদি অনেক বিলম্বে ওই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান